পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি নদিয়া এবং উত্তর ২৪ পরগনা উভয় পক্ষ শাখায় উপস্থিত হয়েছিল কাঁচরাপাড়া মা মোড়েতে। তাদের উদ্দেশ্য এবং কর্মসূচি কী ছিল তা নিয়ে কিছু কথাবার্তা হয়। এই কাঁচরাপাড়া মা মোড়ে উৎসবে আমাদের এই আদিবাসী স্টলে আমরা অনেক আদিবাসী মানুষজনকে কাছে পাচ্ছি এবং আমাদের এই আদিবাসী কল্যাণ সমিতির যেটা প্রচার উদ্দেশ্য, আমাদের প্রচার পত্রিকা, আমাদের ম্যাগাজিন, আমাদের ক্যালেন্ডার এবং সর্বোপরি আমাদের আদিবাসী কল্যাণ সমিতির যেটা প্রথম এবং প্রাথমিক উদ্দেশ্য যেটা যে ফেক এসটি নির্বাচন করে তাদেরকে ক্যান্সেল করা, সেই প্রচারটা আমরা জনমানসে পৌঁছে দিচ্ছি আদিবাসী সমাজের কাছে। যুবক যুবতী এবং অন্যান্য যেসব মানুষজন এই মেলায় আসছেন তাদের আমরা ভালো সাড়া পাচ্ছি এবং তারা আমাদের এই প্রচারের এবং এই কল্যাণ সমিতির যেটা উদ্দেশ্য সেটাকে সমর্থন জানাচ্ছেন এবং সাগ্রহে আমাদের বক্তব্যগুলোকে শুনছেন এবং তারা এই আদিবাসী কল্যাণ সমিতির যে আন্দোলন এবং প্রচার সেটাকে খুব সম্মানজনকভাবেই মনে করছে। আমাদের এই উদ্দেশ্যটা অনেকটাই সফল হয়েছে, কারণ আমরা উত্তর ২৪ পরগনা জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার শাখা থেকেই এই স্টলটা আমরা করেছি এবং এটাই প্রথম আমরা করছি এই জেলাতে এইরকম ধরনের অনুষ্ঠানে আমরা এই স্টলটা দিয়েছি এবং প্রথম বছরেই যেভাবে আমরা সাড়া পেয়েছি এবং যেভাবে প্রচুর মানুষের কাছে আমাদের সমিতির উদ্দেশ্যটাকে পৌঁছে দিতে পারছি, এটা আমরা অনেকটা সফল বলে মনে করছি। পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি এখনো পর্যন্ত কোন ধরনের কর্মসূচি সফল করতে পেরেছে তা নিয়ে কিছু প্রশ্ন করা হয়, শুনুন তারই উত্তর। উত্তর ২৪ পরগনাতে যেটা আমাদের সবথেকে বড় সাফল্য হয়েছে, একজন মেডিকেল স্টুডেন্ট সারণ্য মণ্ডল বলে, তার সার্টিফিকেটটা আমাদের উত্তর ২৪ পরগনা জেলা থেকে ইস্যু হয়েছিল এবং সেটাকে ক্যান্সেল করাতে আমরা সক্ষম হয়েছি এবং এটা আমাদের বড় সাফল্য। এবং এর সাথে সাথে আমাদের আরও অনেক সংখ্যাটা আমাদের প্রায় এখন ২৪টা থেকে সংখ্যাটা প্রায় আমাদের প্রায় ১৫০০টা। সেটা অনেক দিন থেকে আমাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে। আমাদের উদ্যোগে যেগুলো হচ্ছে সেগুলো প্রায় ২৫০টার উপরে সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে আর কি এখন অবধি। পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি নকল এসটি সমাধান ছাড়া আর কোন ধরনের কর্মসূচি নিয়ে ভাবছে তা নিয়ে কিছু প্রশ্ন করা হয়, শুনুন তার জবাব। সমস্যা তো অনেক রকমই আছে, কিন্তু আদিবাসী কল্যাণ সমিতির প্রথম এজেন্ডাই একটাই এবং তার সঙ্গে অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো রেখেছে, কিন্তু সেটা একটা অন্যরকম চিন্তাভাবনা আছে কল্যাণ সমিতির। কিন্তু প্রধান এজেন্ডাই এটাই, ফেক এসটি নির্বাচন করে তাকে ক্যান্সেল করা। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উত্তর ২৪ পরগনা জেলা শাখার প্রেসিডেন্ট পূর্ণচন্দ্র সর্দার।